তার করুণ অবস্থা, যেটা এই কখনো যেটা কল্পনা করা হয় না সেটা এই মুহূর্তে হলো। এটা একটা দুঃখের বিষয়, এটা বড় একটা মর্মান্তিক বিষয়। অবস্থাটা কেমন দেখলেন? নিজের চোখে যেটা দেখলেন সেটা বলেন। ভিতরে কি ঢুকতে দিয়েছিল? হ্যাঁ, আমি আইসিইউর ভিতরে গিয়ে ঢুকে দেখছি তার নাক মুখ সম্পূর্ণ খোলা, কথা বলতে পারে না। সে আমাকে একজনে বলছে যে তোমার আব্বাই আসছে, শুধু চোখ মেলিয়া চাইয়া আবার সে চোখ বুঝে রয়েছে। এখন তার অবস্থা কি, চিকিৎসকরা কি বলে এটা তো আমি বলতে পারবো না, এটা চিকিৎসকরা বলতে পারবে আর কি। চিকিৎসকরা কেউ কথা বলেছেন আপনার সাথে? না, আমি চিকিৎসক ওখানে নাই কেউ, আমি কেউ সাথে ওরকম কথা বলতে পারি। এবার বলেন তো, ছেলেকে দেখার পরে এই ধরনের একটি ঘটনা ঘটলো, আপনি বরিশাল থেকে তাকে দেখতে আসছেন ছেলেকে, আপনি কি বলবেন, কিভাবে দেখবেন? আপনি একটু 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 প্লিজ একটু বলেন যে আপনার কেমন লাগলো, আপনার প্রতিক্রিয়া বলেন, এবং এই ঘটনার প্রেক্ষিতে কোনো বিচার চাওয়ার আছে কিনা বা কি বলবেন? না, আমি এ ব্যাপারে সামনে কোনো কথা বলতে পারবো না। আমি নিজে শারীরিকভাবে অসুবিধা আর শারীরিক সমস্যা আমার, আমি টায়ার্ড মানুষ, অতএব আমার মেন্টাল ঠিক। আমি এই সাগর পাড়ে গনেই বাসে চড়ে আমি বাসে কোনো দিন ওই আমাদের এলাকার থেকে ঢাকা শহরে আসি নাই, বাসের জার্নি খুব খটকা। অতএব আমার এখন কিছু বলার মতো আমার মুখ দিয়া যে কী উচ্চারণ করব, কি ভাষা বলবো, এটা আমি খুঁজে পাইতেছি না। কারণ আমি ছেলের মুখের দিকে তাকাই আমি যেটু সস্থিরতা ছিলাম সেইটুকু এখন অস্থিরতার ভিতরে আছি। হ্যাঁ, আর কি বলবো, আমি কিছু বলতে পারি, বলতে জানি, কিন্তু এখন আমি এই মুহূর্তে আপনাদের সাথে কিছু বলবো না। যদি বলার সুযোগ হয় তখন অনেক কিছুই আমি বলতে পারবো। আমার বক্তব্য আপনারা শুনছেন অনেকেই, যারা সাংবাদিকতা করেন বা ওই সাধারণ মানুষও অনেকে, আমার বক্তব্য অনেকের মোবাইলে আছে। অতএব আমি এখন এই মুহূর্তে কিছু বলতে পারবো না। আমি আরো খাই নাই, আমি খুব উইক শারীরিকভাবে। একটু যদি সরকারের ব্যাপারে বলেন যে এই সরকারের আমলে উনি এত বড় হামলার শিকার হলেন, আওয়ামী লীগ আমলেও হয়নি, এটা আপনার দলটি বলছে, কিন্তু এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? এ ব্যাপারে আমার বক্তব্য অবশ্যই আছে, কিন্তু এখন দিব না, পরে দিব। এখন বক্তব্য দিয়ে হবে কি? অনেক বক্তব্য দিছি। বিচার চান কিনা? বিচার তো অবশ্যই, কারণ এই অন্তর্বর্তী সরকারের অধীনে এই এত বড় একটা দুর্ঘটনা এটা পৃথিবীর ইতিহাসে নাই, যে একটা রাজনৈতিক দল এবং একটা রাজনৈতিক দলের সে চেয়ারম্যান, তাকে এভাবে অতর্কিত হামলা করা এটা মানুষের কাজ না। এবং সেখানে দেখা গেছে পুলিশ, আর্মি এবং ওই জাতীয় পার্টির লোকজন, তারপর কিছু অনুপ্রবেশকারী সবাই একত্রিত হইয়া তাকে এভাবে তার উপরে হামলা করছে। এই হামলা আমি এর তীব্র নিন্দা জানাই, এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং এটা অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলবো, এর জন্য সমুচিত শিক্ষা দিয়ে এদের বিচার করা হয় এই বাংলার মাটিতে। যদি এই বিচারই না হয়, তাই বাংলার মাটিতে অনেক কিছু ঘটে যাবে। কারণ যেই দেশের কোনো প্রশাসন কোনো একটা দলের সাপোর্ট করে খামাখা, এবং যেই দেশের অন্তর্বর্তী সরকার একটা দলের সাপোর্ট করে, সেই দেশের মানুষ কিভাবে ওই দেশে বসবাস করে? এটা খুব মর্মান্তিক বিষয়। সে তো এখন সে ভালো হোক, আমি এইটাই কামনা করি। তারপরে এটা নিয়ে সরকারের কাছে তো তার দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এখন আর স্বরাষ্ট্রমন্ত্রী তারা এটা কি করে এটা দেখা যাবে সামনে। আমি আরেকটা কথা বলবো, এই বৈষম্য বিরোধী দল আজকে বাংলাদেশের তারা একটা বড় দল। এই শুধু এটা বৈষম্য বিরোধী দল শুধু ছাত্ররা করে নাই, আপামার জনসাধারণ, সারা বাংলাদেশের মানুষ, আলেম ওলামায়, কামার কুমার, ঋষি তাঁতি সবাই 5 তারিখে নামছে। অতএব এই 5 তারিখের জুলাই অভ্যুত্থানে সবার সম অধিকার আছে। সেই ক্ষেত্রে এত বড় একটা
সমস্যার ভিতর দিয়া দেশ একটা জায়গায় আসিয়া পড়ছে, সেইখানে পুনরায় এটা পুনরাবৃত্তি হইতেছে। এটা খুব দুঃখের বিষয়। আমার মনে হয় এরা কোনো কূটনৈতিক কৌশলের কারণে হয়তো আমাদের দেশের হোক বাইরের হোক যে কোনো একটা কুমন্ত্রণার ভিতর দিয়া এটা হয়েছে, নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। আমি এই হামলার তীব্র নিন্দা এবং এই এত বড় একটা নেককারজনক ঘটনা এখন পর্যন্ত প্রশাসনের দিকে কি পদক্ষেপ নিছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি পদক্ষেপ নিছে, তারপরে প্রধান উপদেষ্টা কি পদক্ষেপ নিছে, এটা তো আমরা জানি না। পদক্ষেপ নেবে তারা, এটা তাদের নেওয়ার কথা, এবং তারা কি নিছে এটা আমরা জানি না। টার্গেট তো 100% টার্গেট, এটার ভিতরে কোনো সন্দেহ সভা নাই। কারণ বাংলাদেশের এখন, প্লিজ আমি আর কথা বলবো না।